মাত্র 2টি ডিম দিয়েই তৈরি করে ফেলতে পারবেন পরিবারের সবার জন্য মুখরোচক এবং মচমচে ডিম পাকোড়া। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো ডিম পাকোড়ার রেসিপি, খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে। আমি প্রথমে ডিম ভেঙে নিচ্ছি। আমি 2টা ডিম ব্যবহার করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। আরও একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যখন ভেঙে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ খুব সামান্য ব্যবহার করতে হবে, কারণ লবণ আরেকবার ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ, এটা ঝালের জন্য ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, খুবই সামান্য। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একেবারে মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আমি হুইস্কের সাহায্যে করছি, আপনারা কাঁটা চামচ বা হাতের সাহায্যেও ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে পারেন। খুব ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এবং ডিমটা যখন ফেটানো হয়ে যাবে সেটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবং একটা বাটি নিয়েছি এবং বাটির মধ্যে বাকি মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখানে বেসন নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। তার সাথে এখানে ব্যবহার করব চালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। চালের গুঁড়াটা দিলে ক্রিস্প হবে, খেতে ভালো লাগবে। এর সাথে এখন গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করছি আদা বাটা, রসুন বাটা হাফ চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং লবণ সামান্য একটু। ভালো মতো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারের ঘনত্বটা হবে অনেকটা আলুর চপ বেগুনি করার জন্য আমরা যেরকম ব্যাটার করি ঠিক সেই রকমটা। একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব মসৃণভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ভালো মতো ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা এত ক্রিস্পি এবং এত মুখরোচক হয়, খুব ঝটপট তৈরি করে ফেলা যায়। অতিথি আপ্যায়ন বা সন্ধ্যার নাস্তায় বাচ্চারাও খুব পছন্দ করবে। আমার বেসনের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন বা পাতলা করব না, এরকম ঘনত্বের রাখবো। একটা প্যান নিয়েছি এবং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। আগের থেকে যেই ডিমটা রেডি করে নিয়েছিলাম সেই ডিমটাকে ভেজে নিচ্ছি। সম্পূর্ণটা একবারে ভাজবো না, ডিমটাকে আমি 2 বারে ভেজে নেব। যখন এক পাশটা এরকম হয়ে যাবে এটাকে উল্টে দিচ্ছি এবং অপর পাশটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে তুলে নিচ্ছি এবং একটা চপিং বোর্ডের ওপরে নিচ্ছি, যাতে করে ডিমটাকে কেটে নিতে সুবিধা হয়। এইভাবে আমি আরও একটা ডিম ভেজে নিয়েছি। এখন ডিমটাকে সুন্দর মতো কেটে নিব। এর জন্য আমি একটা ছুরি ব্যবহার করছি আর একসাথেই 2টা ডিম স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে একটু লম্বালম্বি করে কেটে নেব, একটু দেখে বুঝে নেবেন কিভাবে কাটছি। এইভাবে লম্বালম্বি করে কেটে তারপর স্কোয়ার শেপ দিয়ে নেব। ডিমটা কাটা হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। সাইজটা এরকম হবে, মানে একটু ছোট ছোট করে কেটে নেব পাকোড়ার শেপ দেওয়ার জন্য। ডিমটা এরকম স্কোয়ার শেপের হবে। এখন অন্যদিকে একটা প্যানে তেল গরম বসিয়ে নিয়েছি এবং যে ব্যাটারটা রেডি করেছিলাম বেসনে, সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি গরম 1 চা চামচ তেল। এই বেকিং পাউডার এবং গরম তেল দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু অনেক মুচমুচে হবে এবং ভাজার পরেও অনেকটা সময় ক্রিস্পি থাকবে। যেই ডিমের অংশগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা অংশ নিয়ে বেসনের গোলায় ভালো মতো গড়িয়ে নিচ্ছি এবং অতিরিক্ত বেসনটা ফেলে দিচ্ছি। গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তেলটা যাতে খুব ভালো মতো গরম করা থাকে। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হাই ফ্লেমে। একে একে ডিমের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি বেসনের গোলায় দিয়ে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেই পাকোড়াগুলো দিতে হবে। এভাবে একে একে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। এবার উল্টে পাল্টে দিচ্ছি। যখন এক পাশটা ভাজা হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু পাকোড়াগুলো ফুলতে শুরু হয়েছে, অনেকটা ফুলকো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও মুচমুচে হবে। উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখেছি। ভালো মতো নেড়ে চেড়ে 2 পাশটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন
তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নেব। ভালো মতো তেলটা ঝরিয়ে নিয়েছি এবং পাকোড়াগুলো টিস্যু পেপারের ওপর নিব যাতে করে অতিরিক্ত তেলটাও ঝরে যায়। দেখতে খুবই সুন্দর হয়েছে, এক একটা ফুলকো বালিশের মতো মনে হচ্ছে। সবগুলো তুলে নিচ্ছি এবং একইভাবে পরের ব্যাচটাকেও আমি ভেজে নিচ্ছি, সেটা আর দেখালাম না, সেটাকেও একেবারে তুলে দেখাচ্ছি। পরের ব্যাচটাও ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নেব। তেল ঝরিয়ে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। গরম গরম পাকোড়া সসের সাথে কিন্তু বেশ ভালো লাগবে। সন্ধ্যার চায়ের নাস্তাও জমে যাবে এবং অতিথি আপ্যায়নও হতে পারে ঝটপট কিছু। সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি। শব্দটা শুনে হয়তো বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতেও হয়েছে দারুণ সুস্বাদু। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পরিবার এবং পরিজনের সাথে শেয়ার করতে পারেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।